পুরীর দ্বিতীয় দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি ব্রাশ হাতে নিয়ে চলে গেছিলাম ব্যালকনির ধারে, কারণ সকালে সমুদ্র দেখতে। তো সেখান থেকে ভিউটা জাস্ট আলাদা রকম, আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, দুর্দান্ত লাগছিল। তো ওখানে আমি অনেকক্ষণ সময় কাটানোর পর প্রায় অনেকক্ষণই ছিলাম ওখানে দাঁড়িয়ে, একটু গান শুনছিলাম, তারপর ভিউটা দেখছিলাম, মানে একটু নিজের মতো করে সময় কাটাচ্ছিলাম। তারপরেই চলে এসেছিলাম রুমে। আর তোমাদের সাথে তো রুমটা শেয়ার করিনি, এটা ছিল আমাদের দ্বিতীয় দিনের রুম, কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে এসি রুমটা আমরা প্রথম দিন পাইনি, দ্বিতীয় দিন পেয়েছিলাম। তো এই রুমেই আমরা বাকি সময়টা কাটিয়েছি। এই পুরীর হোটেলটার ডিটেলস জানতে চাও অবশ্যই আমাকে ইনবক্স করো, আমি আলাদাভাবে নাহলে একটা ছোট্ট ব্লগ বানিয়ে দেবো হোটেলটা নিয়ে। তো রুম তো দেখালাম, এবার দেখালাম ওয়াশরুম। তো তারপরে আবার রেডি হয়ে যাওয়ার পর এবার যাব হচ্ছে সমুদ্রে। দেখো তো আমার আউটফিটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যা গরম, ভালোই লাগছিল না কিছু। আগের দিনের মতো আজকে আর সেই ভুলটা করিনি যে চপ্পল ছাড়া আমি বাইরে বালির ওপর দিয়ে, এবার আজকে কিন্তু আমি চপ্পল পরে গেছি, কারণ আগের দিন প্রচণ্ড কষ্ট হয়েছিল, প্রচণ্ড বালি একদম গরম হয়েছিল। তো রেডি হয়ে চলে যাচ্ছি এবার সমুদ্রের দিকে। আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো, বারবার করে জিজ্ঞেস করলাম। আর এবার ব্রেকফাস্ট করে নেবো ম্যাগি দিয়ে। সমুদ্রের ম্যাগি আর পাহাড়ের ম্যাগির মধ্যে কিন্তু অনেক তফাৎ বন্ধু, কি ঠিক বললাম তো? সম্পূর্ণ কাক স্নান হওয়ার আগেই কিন্তু ছবি ভিডিও তুলে নিতে হবে, এটা কিন্তু আমাদের মেয়েদের একটা ক্যালমা বলতে পারো। তো তার জন্যই আর কি, কিন্তু এত ক্রাউড, ছবি ভিডিও কি ভালো আসবে? তাও মোটামুটি তুলে নিয়েছিলাম। কত দূরই বা যাবো, যত দূর যাচ্ছি তত দূরই দেখছি ভিড়ে ভর্তি। তো আমরা যেখানে ছিলাম সেখানে মোটামুটি ক্রাউড ছিল। অনেকক্ষণ দাপাদাপি করার পর ফাইনালি এবার জলে নামতে চলেছি। আর তার মধ্যেই দেখো সমুদ্রের ঢেউ এসে আমাকে পুরো ঢুকিয়ে দিয়েছে। তো এখানে এটা কি? ওরে বাবা, বাবা নারায়ণ নারায়ণ। আচ্ছা এদিকে কি করছে? এবার পুরোপুরি ভিজে যাওয়ার পর একটু রেস্ট নিতে এসেছিলাম, এখানে একটু বসে চিল করছিলাম। যাই হোক, কারণ প্রচণ্ড বালিতে ঘেঁষানিতে আমার গা হাত পা প্রচণ্ডভাবে জ্বলছিল নোনা জলে। তো নোনা জলের জ্বালা তো জানোই কতটা বিভৎস, হাত ফাত কেটে বাড়ি এসেছি। আর পুরো মানে কালিন্দি হয়ে বাড়ি চলে এসেছি, এমনিই কালো একদম, মানে পুরো ট্যান নিয়ে বাড়ি চলে এসেছি। তো তারপর রুমে এসে ফ্রেশ হয়ে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। দুপুরের লাঞ্চে নিয়েছিলাম প্লেন সবজি থালি, আর ছিল চিকেন কষা। দাদা নিয়েছিল বিরিয়ানি। তো দাদার কাছ থেকে একটু আমি বিরিয়ানি টেস্ট করেছিলাম, ভালোই ছিল। তো তারপর বিকেলে যাব একটু মন্দির দর্শন করতে। বিকেলে আর মন্দিরে ঢুকবো না, শুধু বাইরে থেকে একটু ধ্বজা তোলাটা দেখবো যদি ভাগ্যে থাকে।